রাজনীতি না করার শর্তে ভারতে থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি সংবাদ এসেছে মানবজমিনের, প্রকাশ করেছে মানবজমিন থেকে। তবে শেখ হাসিনাকে নিয়ে বিপাকে কিন্তু ভারত। শেখ হাসিনাকে বলা হতো বাংলাদেশের থেকে যে তিনি হচ্ছেন মানবতার মা, অথচ এই মানবতার মাকে বিশ্বের কেউ গ্রহণ করতে চাচ্ছে না। কেন এই মানবতার মাকে গ্রহণ করতে চাচ্ছে না? কারণ তার বিরুদ্ধে রয়েছে গণহত্যার মতো জঘন্য হত্যার অভিযোগ, রয়েছে দুর্নীতি এবং রয়েছে স্বৈরশাসকের তকমা। মানুষ হত্যা করাই ছিল তার প্রধান কাজ, এবং তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে যে যারা কথা বলতেন তাদেরকে তিনি হত্যা করে সবচেয়ে বেশি আনন্দ ভোগ করতেন। ভারত, আমেরিকা সহ মধ্য যে সব রাষ্ট্র রয়েছে, মধ্যপ্রাচ্য, সেই সব রাষ্ট্রের সাথে কিন্তু কথা বলেছেন যে শেখ হাসিনাকে যেন আশ্রয়ের ব্যাপারে, কিন্তু কোনো রাষ্ট্র তার দায় দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। এর কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের সাথে বিশ্বের একটা ভালো সুসম্পর্ক আছে। এই ভালো সুসম্পর্কর কারণেই শেখ হাসিনাকে কেউ আশ্রয় দিতে চাচ্ছেন না। এতে ওইসব রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, এই কারণে হয়তো দিতে পারছেন না তারা। বাংলাদেশে এই ভারতের যে একটা এক পক্ষ যে একটা মনোভাব ছিল আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, এই কারণে কিন্তু বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক নেই ভারতের। তবে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে নিতে, কারণ শেখ হাসিনার মাধ্যমে দেখা যায় যে 7 সিস্টার, এখানে যে আন্দোলন হয়েছিল, এখানে বিভিন্ন সময় বিদ্রোহ হয়েছিল, সেটি কিন্তু শেখ হাসিনা দমন করেছিলেন। এবং দেখা যায় যে সেখানের কোনো নেতা বা কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিত, তাকেও কিন্তু শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিত। তো এখন যদি ভারতের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক না থাকে, তাহলে 7 সিস্টার সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু সেটাকে সাপোর্ট করবে এবং সেটার পাশেও কিন্তু বাংলাদেশ থাকবে। এতে যে ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক হবে এবং ভারত এতে সবচেয়ে বড় ধরনের বিপদে পড়বে। তো ভারতে যদি শেখ হাসিনা যদি থাকতে চায়, যদি কোনো রাষ্ট্র তাকে যদি না গ্রহণ করে, না নেয় এই মানবতার মাকে, তাহলে তিনি এই শর্তে হয়তো তিনি থাকতে পারেন যে তিনি কোনো ধরনের রাজনীতি করবেন না। যেরকম তারেক রহমান বাইরে বসে, লন্ডনে বসে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এবং সেখানে বসে তিনি বাংলাদেশের তার যে দল সেটিকে কিন্তু পরিচালনা করেছে। তো শেখ হাসিনা যদি ভারতে বসে যদি এরকম আওয়ামী লীগকে যদি চালানোর জন্য যদি কোনো ধরনের চেষ্টা করে, সেটা দুই দেশের সম্পর্কের সাথে বড় ধরনের ধাক্কা অথবা সম্পর্ক আরও নষ্ট হতে পারে, উত্তেজনা তৈরি হতে পারে দুই রাষ্ট্রে। সেটির ঝুঁকি ভারত নিতে চায় না। ভারত হয়তো তাকে রাজনৈতিক কোনো আশ্রয় দিবে এই শর্তে যে তিনি কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ বা বক্তব্য দেওয়া বা কোনো ধরনের মেসেজ দেওয়া, এই ধরনের কোনো কাজ তিনি করতে পারবেন না। এই শর্তে হয়তো ভারত তাকে আশ্রয় দিতে পারে এবং তিনি এক ধরনের স্বেচ্ছায় কারাবরণ করা, এইরকম একটা বিষয়ে তিনি থাকতে পারেন ভারতে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে দেখা যাক বাংলাদেশের সরকার, বাংলাদেশের যদি বাংলাদেশের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখান থেকে বলা হয়েছে যে আদালত যদি চায় যে শেখ হাসিনাকে দেশে ফেরত
আনার জন্য, তাহলে ভারত দিতে সেটি বাধ্য। দেখা যাক ভবিষ্যৎটা কোথায় যে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম।